ঠিক আছে, তারপরটা বলো। জি স্যার, এরপরে এটা হবে 29 নাম্বারটা হবে আই উইশ আই বি পাইলট। এটা হবে আই উইশ আই ওয়ার পাইলট। এটা হচ্ছে ওই যে কেন ওয়ের হবে একটু আগে তো বলছিলাম গত পেজে, তাই না? যে উইশ রাজা থাকলে ভার্বটা কি হয়ে যাবে? স্যার অর্থভাষী বলতে হবে। ডেফিনেট স্যার। ওয়ের হয়ে যাবে। তবে বলো। জি স্যার, এরপরে 13 স্যার আমার সিরিয়াল মেনটেন স্যার একটু ভুলে গেছিল, নিচে 30 নাম্বারটা। আচ্ছা বলো। 13 নাম্বারটা হবে আই গেট মাই রুম পেইন্ট অলওয়েজ। এটা হবে আই গেট মাই রুম পেইন্টেড অলওয়েজ। ওকে, পেইন্টেডটা পারছো কেন? একটু আগে নিয়মটা লিখে দিয়েছিলাম না গেটের? জি স্যার। জি স্যার, এখন তো পারবে তাহলে, তাই না? জি স্যার। এরপরটা স্যার 31 নাম্বার হবে he came as if he killed me। এটা হবে he came as if he killed me। না, এটা ভুল হয়েছে। কেউ কি পারবে এটা সঠিক উত্তর? জি স্যার, কি হবে? he came as if he had killed me। কেন হ্যাড কিল্ড হইলো বলো? সেটা হ্যাভ কিল হবে স্যার। না না, হ্যাড কিল্ড হবে, এটাই ঠিক আছে। ব্যানার্জিটাই ঠিক আছে। ব্যানার্জি বলো কিভাবে হ্যাড কিল্ড? স্যার আমি তো মানে নিয়মটা জানি না, এমনিতে আমি এক্সাম্পল পড়ে পড়ে ইংলিশের গ্রামার শিখি, কিন্তু আমি নিয়মটা মানে জানি না। আচ্ছা, তাহলে আমি বলি, যদি এরকম হয় তাহলে তুমি এটা বলো, হি কামস অ্যাজ ইফ কি হবে? হি কি হবে? স্যার দাঁড়াও এখানে দাঁড়াও, একটু দাঁড়াও একটু দাঁড়াও, ও বলো past ও বলো। হি কামস অ্যাজ ইফ হি কি হবে? হি কি মে? আতারি পরের পৃষ্ঠায় তো যাওয়া। স্যার কি বলছেন বুঝিনি। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি। এই যে হি কামস অ্যাজ ইফ হি ড্যাশ মি, কি হবে তখন? স্যার এটাও তো হেড কিলডই হবে। না, হেড কিল্ড হবে না। তাহলে তোমার ওই যে গ্রামার না জানা থাকলে একটা সমস্যা, শুধু উদাহরণ পরে মনে রাখতে পারবে না। এটা হবে হি কিলড মি, ঠিক আছে? হি কামস অ্যাজ ইফ হি কিলড মি। আর যদি বলে হি কেম, তখন হবে অ্যাজ ইফ হি হ্যাড কিলড মি। এবার আমাকে ইয়া বলো, তালহা যে বলতেছিলেন নিয়মটা বলো। স্যার এটা হবে অ্যাজ ইফ এর সামনে প্রেজেন্ট টেন্স হয়েছে, এই জন্য অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর অ্যাজ ইফ এর সামনে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। এটা শুধু অ্যাজ ইফ না, এটা অ্যাজ দো হইলেও সেম নিয়ম, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে যেন। এগুলো অর্থ কি? যেন। তাহলে সে এমন ভাবে আসলো যেন সে আমাকে হত্যা করবে। তাহলে প্রেজেন্টের পরে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। এসব ক্ষেত্রেও যেটা হবে, সবসময় বি ভার্বটা হয়ে যাবে ওয়্যার। কি হবে? ওয়াজ হবে না কখনো, ওয়্যার হবে। ওয়্যার হবে। আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন সামনে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট, রাইট? পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এটা কি সবাই বুঝতে পারছো না বুঝে নাই? এমন কেউ আছে বুঝে নাই? ওকে, এটা লিখে রাখো সবগুলো খাতায়। আমি বুঝতে পারিনি। কে বুঝতে পারোনি? নাম কি? প্রিয়ন্তী। প্রিয়ন্তী। আচ্ছা প্রিয়ন্তী, দেখো এই নিয়মটা একটু পড়ো। প্রথম নিয়মটা এটা, প্রেজেন্ট। নিয়মটা একটু পড়ে শোনাও এটা। প্রেজেন্ট প্লাস as if but as though প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট না, পাস্ট ইনডিফিনিট পরেরটা। কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এবং ইয়াটা কি হবে? কি জানে বলে, যদি বি ভার্ব থাকে সেই বি ভার্বটা কি হয়ে যাবে? ওয়্যার। ওয়্যার হবে, রাইট। ঠিক আছে, এখন এটা হবে ওয়্যার। তাহলে এখন আমাদের নিয়মটা কিন্তু এটা ছিল না, আমাদের নিয়মটা ছিল কেম। মানে অ্যাজ ইফ এর আগে কোন টেন্স ছিল? পাস্ট টেন্স স্যার। পাস্ট টেন্স, রাইট। তাহলে এটা কত হবে? স্যার এইটার পরে স্যার পাস্ট পারফেক্ট হবে স্যার। পাস্ট পারফেক্ট। তাহলে হবে
তাহলে হি কেম অ্যাজ ইফ হি হ্যাড কিলড মি। উপরে উদাহরণগুলো দেয়া আছে, বুঝতে পারছো প্রিয়ন্তি, দেখতেছো? অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট যেমন কেম, তাই পরেরটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড কিলড। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটু দাঁড়াও, আমরা ওকে, তোমরা শুনতেছো? হুম, জি স্যার, Yes, sir. ছিলেন সেটা কি আরেকবার Yes, দেখাতে sir. পারবেন? বুঝি নাই। স্যার আপনি যে একটু আগে যেটা লিখছেন সেটা কি আরেকবার দেখাতে পারবেন? আমার লেখা শেষ হয় না। হ্যাঁ, তাহলে বলবেন, আমার তো এখন ব্যাকে যাওয়া যাবে না মনে হয়, দেখি আন্ডু। চলে আসছে, দেখতে পাচ্ছো? জি স্যার। শেষ লেখা? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন যেটা হইলো, এটা আমি ক্লিয়ার করে ফেলি। লাইক গট মাই, এটা তো আমি বলে দিছি, এটা একটু গত একটু আগেই বলে দিলাম, এটা তো পারার কথা। 30 নাম্বার। টোটাল আমরা কয়টা দিয়েছি শূন্যস্থান? 50টা। 50। ঠিক আছে, ওকে, তারপর বলো। তারপর 32 নাম্বারটা হবে the boy likes eat sweets। এটা হবে the boy likes eating sweets। হুম, স্যার লাইকস টু ইট সুইটস হবে না? দুইটাই হবে। লাইকস এর পরে টু ইনফিনিটিভ হয়, জিরান্ডো হয়, ঠিক আছে? জিরান্ডো হবে, ইনফিনিটিভ হবে। লাইকস টু ইট Infinitive সুইটস হবে। হবে, তবে ইটিংটাই হচ্ছে মানে স্মার্টার। জি স্যার। জি স্যার। হুম, স্যার এখানে স্যার দে হবে স্যার, আমি দা লিখে দিচ্ছি। আচ্ছা, সেটা বরাবর কথা লাগে, কিন্তু তুমি বড় ভুল করে ফেলছো। এটা হচ্ছে দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স হবে, তারা 2 ঘন্টা স্যার, ধরে হ্যাঁ। খেলছে, তাই না? আগে থেকে শুরু করে এখনো খেলছে, তাই না? এটা হচ্ছে নহিন কোন টেন্স হবে বলো? ফর সিন্স থাকলে স্যার আমি বুঝতে পারিনি, আবার বলবেন? আমি স্যার বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট Present পারফেক্ট perfect কন্টিনিউয়াস continuous. হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। আমাকে কোয়েশ্চেনটা তারপর বললেন। বুঝিনি, শুনিনি। কোয়েশ্চেনটা তো বললেন না স্যার, যেটা জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে ফর অথবা সিন্স থাকলে সাধারণত কোন টেন্স হয় সেটা বললাম আর কি। ফর এবং সিন্স এর পরে যদি কোনো সময় থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? ওরা বলে ফেলছে, এই জন্য আর তোমাকে কোয়েশ্চেনটা করিনি। তারপরে হচ্ছে এরপরটা কি বলো? জি স্যার 34। I cannot help do this। এটা হবে I cannot help doing this। হ্যাঁ, এটাও হচ্ছে হেল্পের পরে কোনো ভার্ব আসলে সে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? স্যার এটা নেগেটিভ করার সময় করিয়েছেন, হ্যাঁ, মাস্ট থাকলে মাস্টার ক্যান থাকলে নট হেল্প। এক্স্যাক্টলি চেঞ্জিং সেন্টেন্সের সময় আমি এটা পড়িয়েছিলাম। আচ্ছা, তারপরে বলো। জি স্যার। এরপরে স্যার 35 would you mind open the door। এটা হবে would you mind opening the door। হ্যাঁ, এটাও লেখা রাখো, মাইন্ডের পরেও আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হুম, এবার স্যার 36 it is high time you study hard। it is high time you studied hard। ওকে, এটা তোমরা লিখে রাখো, ইট ইজ হাই টাইম থাকলে
তারপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ, সেটা হাইটের মাত্র কি এটাই উপযুক্ত সময় হ্যাঁ এরকম? এখনই উপযুক্ত সময়, হ্যাঁ এক্স্যাক্টলি। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলেও যা হবে, ইট ইজ টাইম থাকলেও তাই হবে, ঠিক আছে। ধরো হাই যদি নাও থাকে তাহলে যেটা হবে, যদি সাবজেক্ট থাকে, কি বলছি, সাবজেক্ট থাকে তাহলে হবে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যদি সাবজেক্ট না থাকে, ঠিক আছে। এটা যদি না থাকে তাহলে, যেমন ইট ইজ হাই টাইম টু স্টাডি হার্ড, হার্ড বানানটা ভুল করছো, HARD হবে, ঠিক আছে। জি স্যার, হেড লিখে হুম, জি স্যার। এবার এটা 37 হবে, while eat he saw a bird, এটা হবে while eating he saw a bird। এক্স্যাক্টলি। while এর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি ডিরেক্ট ভার্ব আসে। এটা নিয়মটা একটু লিখে রাখো সবাই খাতার মধ্যে, while প্লাস ভার্ব প্লাস আইএনজি। কিন্তু while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তখন আবার কাহিনী আলাদা। সাবজেক্ট থাকলে এখানে প্রেজেন্ট টেন্স হলে am is are, আর পাস্ট টেন্স হলে was were। তাহলে আমরা একটা ধরতে পারি বি ভার্ব, বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? জি জি স্যার। স্যার। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। এটা এখন তোমাদের 8 এ গেলে পাবা, 8 বা 9 10 এ গেলে বিশেষ করে পাবা। কিন্তু এগুলো হচ্ছে কোন বই থেকে দিলাম আমি, অক্ষরপত্র। তো এগুলো একটু বড়দের গুলো দিয়ে দিছে তোমাদের, শিখে গেলে ভালো, পরবর্তীতে আর কষ্ট হবে না, তাই না? জি স্যার। হুম। কারণ আমাদের 8 এ উঠে গেলে আরো অন্যান্য গ্রামার থাকবে, অন্যান্য সাবজেক্ট থাকবে, প্রচুর পড়তে হবে, ইংরেজিতে প্রেসার দেওয়া কম দরকার না। আর এখন স্যার আগে হয়তো 13 শিখে তারিখ থেকে তো স্যার স্কুল খুলে দেবে স্যার। এটা সব আল্লাহ জানে, বুঝছো। আবার যদি করোনা বা ব্ল্যাক ফাঙ্গাস যদি বেড়ে যায় তখন তো আবার লাভ নেই। শুধু দোয়া করো যাতে আমরা স্কুল খুলে ফেলতে পারি বা করোনা যাতে কমে যায়। তোমরা তো ছোট মানুষ, ছোট মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন, তাই না? জি স্যার। তারপর বলো। জি স্যার। 38 হুম, 38 হবে, while he walked in the garden he was bitten by a snake, হুম, এটা হবে while he was walking in the garden he was bitten by a snake। হুম, রাইট। এবার স্যার 39 নম্বর, হুম, many years goes away since I leave Dhaka, এটা হবে many years goes away since I left Dhaka। ওকে, এটা দাঁড়াও। ওকে, এটা হচ্ছে সিন্স। এবার তো সবাই বুঝছো, সিন্স এর আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কি তোমাদের মেনি ইয়ার্স গোজ আছে নাকি? এটা গো ইয়া হবে না, গো হবে না, মেনি ইয়ার্স স্যার goes ই আছে। গোজ আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সবাই তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এটা জি স্যার। এবার তো স্যার 40 নম্বর হবে, the boy not read a book, এটা হবে the boy does not read a book। স্যার ইজ নট রিডিং এ বুক হবে। দ্য বয়, আচ্ছা ব্যাপারটা হচ্ছে ইজ নটটা নরমালি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় রেয়ারলি, এবং কন্টিনিউয়াস না, রেয়ারলি না, কন্টিনিউয়াস না টেন্সটা আমরা থাকলে ব্যবহার হতো। করবো যদি কোনো ধরনের মার্কার থাকে, যেমন নাও, এট দিস মোমেন্ট, হুম, এগুলো যদি থাকে তখন আমরা কন্টিনিউয়াস দিই, নরমালি দিই না, বুঝছো? তারপরে দ্য বয় ডাজ নট রিড এ বুক, ছেলেটা বই পড়ে না। তারপরে বলো। জি স্যার। এবার 41 নম্বর হবে, where he live now, where he live now, এটা হবে স্যার না, where he live now। না, এটা ভুল হয়েছে। এটা বলো তো বাকিটা কি হবে? স্যার এটা হবে এরকম হতে পারে যে where he is living now। Where is he living now? হ্যাঁ, এক্স্যাক্টলি, where is he living now। Sir. হ্যাঁ, বলো। স্যার where does he live now হবে না? where does he live now হবে, সমস্যা নেই, দুইটাই হয়। স্যার এটা তো প্রশ্ন স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রশ্নের আগে তো নিয়ে আসতে হচ্ছে ভার্বকে, প্রশ্নের হ্যাঁ, আগে তো দেবা না। আনতে হয়, কিছু করার নাই, ওভাবে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। স্যার এরকম এরকম প্রশ্ন আসলে নাকি এটা প্রশ্নে মিস্টেক হয়েছে? না, প্রশ্নের মিস্টেক না, তখন তুমি যেটা লিখবা শূন্যস্থানে শুধু মানে ইজ লিভিং দিবা বা ডাজ লিভ দিবা, কিন্তু মাঝখানে হিটা রাখবা, বুঝছো? জি স্যার, মানে প্রশ্নটা একটু অন্যরকম করে দিচ্ছে, এই জন্য
প্রশ্ন চেঞ্জ না করে লিখে যাচ্ছিল না। না, প্রশ্ন ওভাবেই লিখতে হবে, কিছু করার নেই, তোমাকে জানতে হবে, ঠিক আছে? জি হুম। তারপরে বলো। জি স্যার, এরপরে 43 নাম্বারটা হবে না 42, who already go to the party, এটা হবে স্যার who already went to the party. স্যার হুম। আমি লিখেছি who has has gone already হবে স্যার, gone to the already। party. হ্যাঁ, হু, এটা হবে হু হ্যাজ অলরেডি। কি হবে? হু হ্যাজ অলরেডি গন টু Already দ্য gone to the party। গন টু দ্য পার্টি। এটা অলরেডিটা হ্যাজ এবং গনের মাঝখানে ঢুকবে। হ্যাজ অলরেডি গন। ঠিক আছে, দাঁড়াও, অলরেডি এটা আসে নাই কেন, এখনো বুঝলাম না। হ্যাঁ, হু হ্যাজ অলরেডি গন টু দ্য। স্যার এই নিয়মটা একটু বুঝিয়ে দিবেন স্যার। আচ্ছা, অলরেডি দিয়ে বোঝা হচ্ছে কার কার, তুমি কে? স্যার আমি বলি না স্যার। হ্যাঁ, দেবলীলা। প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে অলরেডি, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখন যেহেতু প্রশ্ন থাক, আচ্ছা, প্রশ্ন হলে তো হু এর আগে আসতেছে না। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে তো জানোই না, একটু আগে বললাম, হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই না? হুম, বুঝছো দেবনীলা? জি স্যার বুঝছি স্যার। আর টেন্সটা একবার ভালো করে পড়ে ফেললো, কারণ রাইট ফর্ম ভার্বের সময় টেন্সটা পুরো কাজ, টেন্স এবং ভয়েস চেঞ্জ এই দুইটা জানা থাকতেই হবে। এই জন্য কিন্তু আমি রাইট ফর্ম ও ভার্ব পড়ানোর আগে চেঞ্জিং সেন্টেন্স পড়াইছি, তাই না? ভয়েস পড়াইছি এই জন্য, জি স্যার। ইচ্ছা করে, কারণ আমি জানি যে আমাদের রাইট ফর্ম ভার্ব পড়াইতে গেলে ভয়েস লাগবে। বলো। জি স্যার, এরপরে 43, they play on the playground now, এটা হবে they are playing on the playground now. হুম। 44, it rains this morning, এটা হবে it is raining since morning. এটা ভুলেছে। It has been হবে স্যার। It has এক্স্যাক্টলি, been। ইট হ্যাজ বিন রেইনিং, এটা তো আগেও বলছি। আগে থেকে শুরু হয়ে এখনো চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং। জি স্যার। তারপরে বলো। এরপর স্যার 45 হবে, স্যার 45 হবে he go just now, এটা হবে he went just now. না না, এটা হবে স্যার আমি কি হবে? লিখেছি he has gone just now. রাইট, হ্যাজ গন, হি হ্যাজ গন জাস্ট নাও। তাহলে এগুলো হচ্ছে কি নিয়মটা? রিসেন্টলি, যারা জানো না আবার লিখে রাখো, টেন্সে আছে Recently, রিসেন্টলি। already। হ্যাঁ, তারপরে বলো Just now। জাস্ট Just now. নাও। তারপরে Right now. Yet। yet, Yet. meanwhile, meanwhile মানে ইতোমধ্যে, হ্যাঁ? এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে তাহলে হবে হি হ্যাজ গন জাস্ট নাও, সে মাত্র চলে গিয়েছে। তারপরে আর বাকি পাঁচটা কই গেল? তার বাকি 5টা আছে স্যার। কোথায়? তোমারটাতে নাই, তালহাটটাতে চলে যাই আমরা, দেখি তালহাটটাতে আছে জি কিনা। স্যার, চলে যান। তুমি লেখো নাই তাই না? তুমি চুরি করেছো? আচ্ছা জি না স্যার, লিখেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো। ইয়া বলো, কি জানি বলে ছেলেটার নাম? তালহা? স্যার স্যার দেখেন স্যার, লিখেছি। ও ঠিক আছে, না থ্যাংক ইউ, কিন্তু ছবি দাও না আর কি, না? আচ্ছা ঠিক আছে, স্যার দিছিলাম স্যার, মনে হয় স্যার পোস্ট হয় নাই। ওকে, তালহা বলে ফেলো, তালহা বলো। Yes, he not return home last night। হুম He didn't return home last night। হুম জি স্যার। She draw a picture now। She is drawing a picture now। হুম He study in this school for 5 years। হুম। He has been studying in this school for 5 years। আচ্ছা, এটা স্টার্টিং মানটা ভুলেছো, ওয়াই থাকবে, বুঝছো? জি স্যার। ডি ওয়াই আই এন জি। আমি ওয়াই দিছিলাম, পরে আপনার মনে হয় ভুল করে জি করে ফেলছি। ডি ওয়াই আই এন জি। জি স্যার। তারপরে What do you do now?
স্যার এটা মনে হয় ভুল হয়েছে, এটা হোয়াট ডু ইউ ডু নাও। হোয়াট আর ইউ ডুইং নাও হবে, হোয়াট আর ইউ নাও আছে Doing না, now, sir. তুমি এখন কি করছো, জি স্যার, এটা হবে হোয়াট you আর doing? ইউ ডুইং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। Yes, sir. He watched TV when it started to rain. হুম, He watched TV when it started to rain. না এটা হয় নাই, স্যার এখানে ওয়ার ওয়াচিং হবে না? রাইট। হি না ওয়ের হবে না, ওয়াজ ওয়াচিং হবে। হি এর সাথে জি, কখনো স্যার। ওয়ের, হি এর সাথে কি ওয়ের হবে? Yes, sir. না তাহলে হবে হি ওয়াজ, বাংলাটা একটু বোঝার চেষ্টা করো তাহলে তাহলে বুঝবা। সে যখন টিভি দেখছিল তখন বৃষ্টি শুরু হলো, টিভি দেখছিল না, চলতেছে না। স্যার এটা তো উই আছে প্রশ্নে। ও প্রশ্ন উই আছে, আচ্ছা প্রশ্ন উই থাকলে উই ওয়্যার ওয়াচিং হবে, ঠিক আছে ঠিক আছে, তখন তাহলে ওয়্যার হবে। জি Yes, স্যার। sir. স্যার আপনি বলছিলেন না স্যার হ্যাভিং যে স্যার আরো কিছু স্যার সেন্টেন্স তৈরি করে দেখাবেন। হ্যাঁ তোমাদের দেখাইতেছি। পারফেক্ট পার্টিসিপল এক্সাম, তোমাদের তুমি নন ফিনিট ভার্ব পড়াছিলাম না, ওখানে পারফেক্ট পার্টিসিপলের এরকম অনেক হাজার হাজার কোটি কোটি সেন্টেন্স হইতে পারে। যেমন দেখো এই লাইনটা পড়ো তো, এই যে এগুলো এই তিনটা লাইন আমি পড়বো। পড়ো, একজন পড়লেই হয়। জি স্যার, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট ইমিডিয়েটলি। হুম এরপর স্যার 2 নম্বরটা হবে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হ্যারি ওয়াজ রেডি ফর প্লে। হুম এরপর 3 নম্বরটা হবে দ্য চাইল্ড হ্যাভিং ফাউন্ড ইটস মাদার ওয়াজ অ্যাগেইন হ্যাপি। বুঝছো? এবার কাহিনীটা ওই যে 2 নাম্বারটা তো আমি তোমাদেরকে বললামই যে হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু স্কুল, তাই না? এরকম বলছিলাম না? স্যার হ্যাঁ, সবাই কি বুঝছো এবার? মানে কোনো জিনিস আগে শেষ করে তারপর আরেকটা জিনিস করার শুরু করলা, কিন্তু এটার আগে আরেকটা জিনিস শেষ করে ফেলছো, তখন হবে হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝছো সবাই? স্যার আরেকবার একটু স্যার। কোনটা? এই যে এই জিনিসটা আর কি। এখানে জি বলো তো যে খেলা, সে খেলতে রেডি আগে হয়েছে নাকি কাজটাকে শেষ করছে? স্যার কাজটাকে শেষ করছে। তাহলে কাজ আগে শেষ করলে এটা হ্যাভিং দিয়ে তারপর ওই কাজটা দিতে হবে। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, কাজটি শেষ করিয়া সে খেলার জন্য রেডি হইল। জি স্যার। এন্ড যদি না থাকে, আর এন্ড যদি থাকতো তখন বলতাম হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক এন্ড ওয়াজ রেডি ফর প্লে, তাই না? জি স্যার। তখন হ্যাডও দিতাম না, আমরা বলতাম হি ফিনিশড হিজ ওয়ার্ক এন্ড দেন became ready for the play, তাই না? জি স্যার। জি স্যার। তো এখন আমরা সবাই বুঝছি নিশ্চয়ই কিছুটা। এখন তাহলে আমাদের, আমার মনে হয় রাইট ফর্ম ভার্ব আরো কিছু আমাদের করা উচিত, কি বলো? জি স্যার। জি স্যার স্যার। জি স্যার। বলো। 30-40টা দিলে স্যার হয়। এবং রাইট ফর্ম ভার্ব করলে আরো অনেক কিছু শেখা হয়ে যায়, শুধু রাইট ফর্ম ভার্ব না, টেন্স পড়া হয়, ভয়েস চেঞ্জ পড়া হয়, আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্স। স্যার আপনি দেখেন স্যার পরশ কোনো কথাই বলতেছে না। স্যার পরশ পরশ তো বেরিয়ে হয়ে গেছে, ও হ্যাঁ, হোমওয়ার্ক দেয় নাই। ও তো হোমওয়ার্ক দেয় না, সে হচ্ছে হোমওয়ার্ক চোর, তাই না? ওকে, নেক্সট দিন তোমরা দিয়ে দিও সবাই। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সালাম। স্যার